কালী মায়ের কটি রূপ আছে সেই নিয়ে আমাদের মধ্যে অনেক পণ্ডিত অনেক শাস্ত্রে অনেক কথা বলেছেন। কালী হলেন আদ্যাশক্তি পার্বতীরই একটি রূপ। তাকে আমরা সময় মৃত্যু দেবী রূপেও বলা হয়। তন্ত্র অনুসারে তিনি 10 মহাবিদ্যার একটি রূপ। কালী জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন ব্যাখ্যাও আছে। বলা হয় তিনি দুর্গা যখন চণ্ডমুণ্ড নামে অসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন তার তৃতীয় নয়ন থেকে কালীর জন্ম হয়। আবার বলা হয় রক্তবীজ অসুরের সঙ্গে যখন যুদ্ধ করছিলেন দুর্গা রেগে গিয়ে তখন তিনি কালী মূর্তি ধারণ করেছেন এবং রক্তবীজ থেকে যত রক্ত পড়ছিল সব আবার রক্তবীজের জন্ম হচ্ছিল, তখন তিনি কালীর রূপ হয়ে সেই রক্ত পান করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে কালী হলেন দুর্গারই একটি রূপ, তাই তিনি শিবের স্ত্রী। কেরল ব্যতীত আমাদের দেশে সব রাজ্যে কালী পূজা দেখতে পাওয়া যায়। কালীকে বিভিন্ন রূপে আমরা পুজো করে থাকি, কারণ পুরাণ অনুসারে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। তার অনেক রূপের উল্লেখ আছে। প্রধানত 9টি রূপের কথা জানা যায়, যেমন দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, কুচ্চকালী, মহাকালী, চণ্ডকালী, ভদ্রকালী, শ্রীকালী, শ্মশানকালী। এছাড়া তাকে 10 মহাবিদ্যার একটি রূপ বলা হয়। কালীর প্রধানত যে রূপগুলি তার কয়েকটি বর্ণনা আমরা পাই। দক্ষিণাকালী হলেন শিবের উপরে দাঁড়িয়ে আমরা মায়ের যে মূর্তি দেখতে পাই, খুব সৌম্য ও সুন্দর রূপ, সেটি হলো দক্ষিণাকালী। শ্রীকালী এটি একটি মায়ের শান্ত রূপ। কৃষ্ণকালী যে কালী কালী রূপে আমরা দেখতে পাই এবং কৃষ্ণের মতো কালো, তাকে বলা হয় কৃষ্ণকালী। সিদ্ধিকালী মানে মায়ের আধ্যাত্মিক রূপ যেটা, সেটা বলা হয় সিদ্ধিকালী। শ্মশানকালী যেখানে মা মুন্ডমালা গলায় পরে কালো কুচকুচে দেখতে, সেই মাকে আমরা বলি হয় শ্মশানকালী। এইরকম মায়ের অনেক কালীর রূপ আমরা দেখতে পাই।